ইউনাইটেড ইজ স্ট্রেংথ মানে ঐক্যই শক্তি বা একতাই বল। দৃশ্যদের দেখো, এই স্টোরিটা দেখো। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, অ্যান ওল্ড ম্যান হ্যাড 3 সন্স, মানে একটা বৃদ্ধ লোকের 3টা পুত্র ছিল। হু অলওয়েজ ফট উইথ ইচ আদার, যারা সব সময় ঝগড়া করতো। নো ম্যাটার হোয়াট দ্য ফাদার সেড, বাবা যত কিছু বলুক না কেন, দ্য সন্স কিপড কোয়ারেলিং, পুত্ররা ঝগড়া করতো। দ্য ওল্ড ম্যান ওয়াজ ওরিড দ্যাট দেয়ার ফাইটিং উড মেক দেম উইক, বৃদ্ধ লোকটা এই নিয়ে দুশ্চিন্তায় ছিল যে তাদের যে ঝগড়া, তারা যে লড়াই করে, এটা তাদেরকে দুর্বল করে ফেলবে। ওয়ান ডে দ্য ওল্ড ম্যান ডিসাইডেড টু টিচ দেম আ লেসন, একদা বৃদ্ধ লোকটা তাদেরকে একটা শিক্ষা দিতে চাইলো। হি গেভ ইচ অফ হিজ সন আই স্টিক অ্যান্ড টোল্ড দেম টু ব্রেক ইট, সে তাদেরকে একটা করে স্টিক দিল এবং তাদেরকে বললো এটা ভেঙে ফেলতে। দ্য সন্স ইজিলি ব্রোক দ্য স্টিক, পুত্ররা খুব সহজেই স্টিকটা ভাঙতে পারলো, ওয়ান বাই ওয়ান, একটার পর একটা। দেন দ্য ফাদার টাইড 3 স্টিক্স টুগেদার ইন এ বান্ডেল, তারপর তাদের পিতা কি করলো, 3টা স্টিক একসাথে বেঁধে দিল। অ্যান্ড আজ দেম টু ব্রেক দ্য বান্ডেল, এবার এটা ভাঙতে বললো। দ্য সন্স টাইট হার্ট, তারা অনেক চেষ্টা করলো, বাট নন অফ দেম কুড ব্রেক দ্য বান্ডেল, কেউ ভাঙতে পারলো না। দ্য ওল্ড ম্যান সেড, তখন বৃদ্ধ লোকটা বলল, সি দেখো, হোয়েন ইউ আর অ্যালোন, যখন তুমি একা ছিলে, ইট ইজ ইজি টু বি ব্রোকেন, এটা ভাঙা খুব সহজ ছিল। বাট হোয়েন ইউ আর ইউনাইটেড, যখন তোমরা ঐক্যবদ্ধ হলে, নো ওয়ান ক্যান হার্প ইউ, তার মানে তখন তো কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। তো ইউনাইটেড ইজ স্ট্রেংথ, ইউনাইটেড ইজ স্ট্রেংথ মানে ঐক্যই শক্তি বা বল। তাহলে এভাবে তোমরা স্টোরিটা লিখবা। দ্য সন্স আন্ডারস্টুড দেয়ার ফাদার্স মেসেজ, তাদের বাবার বার্তাটা বুঝতে পারলো, মেসেজটা। প্রমিস টু স্টে ইউনাইটেড ফ্রম দ্যাট ডে ফরওয়ার্ড, এবং সেদিন থেকে তারা ঐক্যবদ্ধ থাকার প্রতিজ্ঞা করলো। দ্য লেসন ইজ হোয়েন পিপল ওয়ার্ক টুগেদার দে আর স্ট্রঙ্গার, লেসনটা হলো যখন লোকজন একসাথে কাজ করে তখন তারা অনেক বেশি শক্তিশালী হয়। তারপরে স্টোরিটা দেখো, ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস, মানে ব্যর্থতায় সাফল্যের স্তম্ভ বা খুঁটি। এটা হলো রবার্ট ব্রুস দিয়েও তোমরা লিখতে পারবা, রবার্ট ব্রুস। তো রবার্ট ব্রুস দ্য কিং অফ স্কটল্যান্ড, রবার্ট ব্রুস স্কটল্যান্ডের রাজা, লস্ট হিজ কিংডম টু এনিমিস ইন এ ব্যাটেল, সে যুদ্ধে তার রাজ্য হারিয়ে ফেললো। ফিলিং ভেরি স্যাড অ্যান্ড ডিফেটেড, মানে সে অনেক বিমর্ষ হলো এবং পরাজিত হয়ে, হি হিড ইন আ কেভ টু রেস্ট অ্যান্ড থিঙ্ক, সে কি হলো, সে একটা গুহার মাঝে লুকিয়ে গেল এবং বিশ্রাম নিতে লাগলো, ভাবতে লাগলো। হোয়াইল সিটিং দেয়ার, সেখানে থাকা অবস্থায়, হি স আ স্মল স্পাইডার ট্রাইং টু ওয়েব আ ওয়েব, ছোট্ট একটা মাকড়সা তার একটা জাল জাল বুনতেছে। হ্যাঁ, দ্য স্পাইডার ফেল ফলিং, দ্য স্পাইডার কেপ্ট ফলিং, সে বারবার পড়ে যাচ্ছে, বাট ডিডন্ট গিভ আপ, কিন্তু সে তার আশা ত্যাগ করতেছে না। ইট ট্রাইড অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, সে বারবার চেষ্টা করতে লাগলো। আনটিল ইট ফাইনালি সাকসিডেড ইন বিল্ডিং ইটস ওয়েব, যতক্ষণ না সে তার জালটা বানাইতে সফল হয়। তো ওয়াচিং দ্য স্পাইডার, মাকড়সাদের দেখে, এই স্পাইডারকে দেখে, কিং ব্রুস ফেল্ট ইন্সপায়ার্ড, সে অনেক উৎসাহিত হলো। সে ভাবলো, ইফ দিস টাইনি স্পাইডার ক্যান কিপ ট্রাইং, এই ক্ষুদ্র স্পাইডার যদি চেষ্টা করতে থাকে, সো ক্যান আই, আমি কেন না। দ্য স্পাইডার্স যে পারসিস্টেন্স গেভ হিম হোপ, এই যে তার প্রচেষ্টা তাকে কি করলো, আশা দিল। হি রিয়ালাইজ, সে বুঝতে পারলো, দ্যাট হি শুডেন্ট লস্ট হার্ট, তাকে আশাহত হওয়া উচিত নয়। ইভেন আফটার ফলিং মেনি টাইম, যদি অনেকবার সে পরাজিত হয়ে থাকে। তারপর দেখো, উইথ নাও খারেস, অনেক সাহস নিয়ে, রবার্ট বুশ গ্যাদার্ড হিজ সোলজার অ্যান্ড মেড আ স্ট্রং প্ল্যান, সে তার সৈন্যদের একত্রিত করলো এবং একটা শক্তিশালী পরিকল্পনা করলো। দিস টাইম হি ফাউট ব্রেভলি, এবার সে সাহসিকতার সাথে লড়াই করলো। ডিফিটেড হিজ এনিমিস, তার শত্রুদের সে পরাজিত করলো। উইনিং ব্যাক হিজ কিংডম, তার রাজ্য ফিরে পেল। দ্য লেসন ইজ, লাইক রবার্ট ব্রুস, ইফ এনিওয়ান কিপ ট্রাইং, যদি কেউ চেষ্টা করতে থাকে, হি ক্যান টার্ন ফেইলার ইন্টু সাকসেস, সে তার ব্যর্থতাকে সফলতায় রূপ দিতে পারে। নেভার গিভ আপ নো ম্যাটার হাউ হার্ড থিংস সিম, মানে কখনো আশাহত হওয়া যাবে না, যে যত কঠিন জিনিসই হোক না কেন, এটা লেসন। তাহলে এভাবে তোমরা স্টোরিটা শিখে ফেলবা। তুমি শিখে দিলে দেখো, এরপরে স্টোরিটা দেখো, ডিভাইডিং দ্য ব্রেড ইন্টু 2 র্যাটস, মানে একটা রুটি 2টা ইঁদুরের মাঝে ভাগ করা। ওয়ান্স 2 র্যাটস ফাউন্ড এ লোপ অফ ব্রেড, ওয়ান্স একদা 2 র্যাটস ফাউন্ড এ লোপ অফ ব্রেড, একদা 2টা ইঁদুর কি হলো, এক টুকরো একটা রুটি পেলো। দে বোথ ওয়ান্টেড টু ইট, সবাই দুইজনে এটা খেতে চাইলো। বাট কুডেন্ট ডিসাইড হাউ টু শেয়ার ইট ফেয়ারলি, কিন্তু কিভাবে সুন্দর করে শেয়ার করে খেতে হয় তারা এটা সিদ্ধান্ত নিতে পারলো না। দি স্টার্টেড ফাইটিং ওভার হু শুড গেট দ্য বিগার পিস, তারা ঝগড়া করতে লাগলো, যারা কিনা দুইজনে কি করতে চায়, বড় পিস পেতে চায়। ক্লেভার মানকি সো দেম, একটা চালাক মানকি তাদেরকে দেখলো, আর্গুইং, এই ঝগড়া করতে দেখলো, তর্ক করতে দেখলো, অ্যান্ড অফার টু হেল্প, হেল্প করতে চাইলো। দ্য র্যাটস অ্যাগ্রিড, তারা একমত হলো।
হপিং দ্য মানকি উড ডিভাইড দ্য ব্রেড ইকুয়ালি, ভাবলো যে মানকে হয়তো ব্রেডটা সুন্দর করে 2 ভাগ করে দিবে। দ্য মানকি ব্রোক দ্য ব্রেড ইন্টু 2 পিসেস, মানকি গুলো এটাকে 2টা টুকরা করে দিল, বাট 1 পিসেস ওয়াজ বিগার দেন দ্য আদার, কিন্তু একটা পিস আরেকটা পিসের চেয়ে বড় ছিল। টু মেক ইট ইকুয়াল, সে ইকুয়াল করার জন্য দ্য মানকি টুক আ বাইট ফ্রম দ্য লার্জার পিস, সে বড় পার্ট থেকে একটা কামড় খেয়ে ফেললো। দেন দ্য আদার পিস লুকড বিগার, এবার অন্য পিসটা বড় দেখাচ্ছিল। সো দ্য মানকি টুক অ্যানাদার বাইট ফ্রম দ্যাট ওয়ান টু, এবং তারপর সেটা থেকে সে আরেকটা কামড় খাচ্ছিল, খেয়ে ফেললো। দ্য মানকি কেপ্ট টকিং বাইট ফ্রম বোথ পিসেস, দ্য মানকি কেপ্ট টেকিং বাইটস ফ্রম বোথ পিসেস, দ্য মানকি কি হলো যে 2টা পিস থেকে সে কামড় দিয়ে খাচ্ছিল, প্রিটেন্ডিং টু মেক দ্যাম ইকুয়াল, এমন ভান করছিল যে 2টা সমান বানাচ্ছে। সুন মোস্ট অফ দ্য ব্রেড ওয়াজ গন, মানে শীঘ্রই কি হলো, অধিকাংশ ব্রেডটুকু খাওয়া হয়ে গেল। অ্যান্ড দ্য মানকি অ্যাট দ্য রেস্ট, এবং বাকিটুকু সে খেয়ে ফেললো, লিভিং নাথিং ফর দ্য রেস্ট, কিছুই দিল না। দ্য রেস্ট রিয়ালাইজ দে হ্যাড বিন ট্রিকড অ্যান্ড ফেল্ট স্যাড, তা ইঁদুররা বুঝতে পারলো তার ট্রিকটা এবং খুবই কষ্ট পেলো। দ্য লেসনটা হলো, ইফ উই কিপ ফাইটিং আদার্স মে টেক অ্যাডভান্টেজ অফ আস, ইজ বেটার টু সলভ প্রবলেম পিসফুলি, যদি আমরা এভাবে লড়াই করতে থাকি অন্যরা আমাদের থেকে সুবিধা নিয়ে নেবে, সবচেয়ে ভালো হলো শান্তিপূর্ণভাবে নিজেরাই সমাধান করে ফেলা। যদি তোমাদের কোনো কিছু প্রয়োজন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখবা, আর তোমাদের সিলেবাসে যে এগুলোর মাঝে যেটা নাই সেটা নিয়ে তোমরা কমেন্ট বক্সে লিখবা। আর কোনো স্টোরি কারো যদি বেশি কঠিন লাগে তোমরা বলবা, আমি তাহলে সেটা তোমাদেরকে আরো সহজ করে দিব। ভালো থেকো।